মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বল মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? কেন তারা তো বাপ মা ছিল না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাখিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। আমরা যেমন আদম জাত, আমরা আল্লাহর ইবাদত করি, আমাদের নামাজ পড়ি 5 ওয়াক্তের নামাজ, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ সেই জিন জাতটাকে ধ্বংস করে দিল। আর সপ্তম সম্রাট পর্যন্ত এসেছিল, সেই সপ্তম সম্রাটের যুগে আল্লাহ ফেরেশতাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হোক, আর সেই জিন জাতটাকে ধ্বংস করা হলো। তারপরে আল্লাহ ফেরেশতাদের বলল যে আমার ফেরেশতারা তোমরা দুনিয়াতে যাও। ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। আমার দয়ার নবীকে তো আদম জাত থেকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আনবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা মনের বাসনা। কিন্তু আল্লাহ ফেরেশতারা যখন এই কথা বলার পরে, তারপরে আদমকে সৃষ্টি করার পরে মাটির আদম মাটির পুতুল সৃষ্টি হয়ে গেল, রেডি হয়ে গেল। আল্লাহ সকল ফেরেশতাদের ডেকে ডেকে বলে আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। কিন্তু সেদিন সব ফেরেশতারা সিজদা করে নিল, একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো। কিন্তু সব ফেরেশতা যদি সিজদা করে আজাজিল কেন সিজদা করলো না? তাহলে এই আজাজিলটা আসলে কে? আজাজিলটা কে? আমরা শুনতে হবে, মন দিয়ে জানতে হবে। দেখো আমার গোড়া সৃষ্টির সেরা মাটি লোকের তার, এ মোর মাটির আদম, এ মোর সাদেরই আদম। তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না। কেন? আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল,
বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে